নমস্কার, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। সঠিক মাপসহ খেজুর গুড়ের পোয়া পিঠে, গ্যারান্টি এত সুন্দর পিঠে হবে ভাবতেই পারবেন না। আমার এই পদ্ধতিতে একবার আপনারা এই খেজুর গুড়ের পোয়া পিঠে বানিয়ে দেখুন, যে কেউ দেখলে কিন্তু এই পিঠেটি বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠেটি কিন্তু 4 থেকে 5 দিন এইরকমই ফুলকো আর নরম থাকবে। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি 1.5 কাপ আতপ চাল নিয়েছিলাম। আতপ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে 5-6 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন চালটা কত সুন্দর ভিজে গেছে, আর জলটাও কিন্তু ঝরিয়ে নিয়েছি। এখানে 1.5 কাপ চাল নিয়েছিলাম, চাল ভিজে আর ফুলে 2 কাপ হয়ে যাবে। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু মেপে চালটা নিয়ে নেবেন। তো এবারে এই জল ঝরানো আতপ চাল এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চালটাই এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। তো সমস্ত চালটা জারের মধ্যে দেওয়া হয়ে গেছে। এখানে দেখুন বন্ধুরা, আমি 1/2 কাপ জল দিলাম। 1/2 কাপই কিন্তু জল দিতে হবে, এর থেকে বেশি জল দেবেন না। তো সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর পেস্টটা ঠিক এরকম হবে, একদম স্মুথ হবে, কোনো রকম দানা থাকবে না। আর হাতে দিলে এরকম চটচটে একটা আঠালো ব্যাপার হবে। আর দেখুন কতটা মিহি হয়েছে, হাতে দিলেই একদম মিলিয়ে যাচ্ছে। ঠিক এরকম করেই কিন্তু এই চালটা বেটে নিতে হবে। তো এবারে এই চালের ব্যাটারটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। থিকনেসটা কীরকম হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। তো চালের ব্যাটারটা নামানো হয়ে গেছে, তো সাইড করে রাখছি। এদিকে 2 কাপ চালের জন্য এখানে আমি 1 কাপ খেজুরের পাটালি গুড় নিয়েছি। এবার 1 কাপ গুড়ের জন্য 1/2 কাপ জল দিচ্ছি। জল দিয়ে ভালো করে গুড়টাকে জাল করে নেব। গুড়টাকে সুন্দর করে কিন্তু জাল করে নিতে হবে, যতক্ষণ না পাটালি গুড়টা গলে আসছে ঠিক ততক্ষণ গুড়টা জাল করে নেব। তো বন্ধুরা দেখুন গুড়টা কিন্তু ভালো মতো ফুটে উঠেছে, আর গুড় কিন্তু গলেও গেছে। এবারে বন্ধুরা আমি একটুখানি ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিলাম। এবারে এই গুড়টা আমি ঠান্ডা করে নেব, তবে খুব বেশি ঠান্ডা নয়, উষ্ণ গরম বা কুসুম গরম থাকবে, তাহলেই পিঠেটা ভালো হবে। বেশি গরম দিলে সেক্ষেত্রে চালটা সেদ্ধ হয়ে চাল বাটাটা সেদ্ধ হয়ে যাবে, পিঠে কিন্তু ভালো হবে না। উষ্ণ গরম থাকতেই কিন্তু মেশাতে হবে। তো ভালো করে গুড়টা আমি একটু ঠান্ডা করে নিয়েছি উষ্ণ গরম হওয়া পর্যন্ত। এবারে গুড়টা অল্প অল্প করে এই চালের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে একটা হ্যান্ড হুইস্কার নিয়েছি, হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে একটুখানি মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এক্ষেত্রে হাত দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারেন, তবে হুইস্কার দিয়ে মেশালে খুব ভালো ফেটানো হবে। তো আমি হাতে একটু সময় নিয়ে কিন্তু ভালো করে ফেটাবো। ফেটানোর কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে, যত ভালো ফেটাতে পারবেন পিঠে কিন্তু ততটাই ফুলকো বলের মতো হবে। আমি অল্প অল্প করে এই গুড়ের শিরাটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখানে 2 কাপ আতপ চালের জন্য এখানে 1/2 কাপ ময়দা দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হুইস্কার দিয়ে মিশিয়ে নেব। প্রথমেই বলেছিলাম 1.5 কাপ চাল জলে ভিজে 2 কাপ হয়েছে, সেই জন্য পরিমাণটা কিন্তু আমি 1/2 কাপ ময়দা দিয়েছি আর 1 কাপ গুড় দিয়েছি। তো আপনারা পরিমাপটা একটুখানি দেখে নেবেন।
তো ব্যাটারটাকে বন্ধুরা আমি 7-8 মিনিট মতো ভালো করে স্মুথ করে ফেটিয়ে নিয়েছি, কোনো লাম্পস যেন না থাকে এরকমভাবে ফেটাতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন, তবুও আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু একটু ঘন করেই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। হাতার উপর দেখুন একটু মোটা একটা লেয়ার পড়েছে, আর একটা দাগ টানলে দেখুন সুন্দর একটা লেয়ার পড়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক এরকম হবে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবারে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম, তেলটাকে ভালো করে গরম করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখবো। তো তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য কয়েক ফোঁটা ব্যাটার আমি দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে। এবারে 1 হাতা ব্যাটার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠেটা দেখবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু তেলের উপরে ভেসে উঠবে আর ফুলে উঠবে। দেখুন একদম বলের মতো ফুলে উঠেছে। আপনারাও যদি আমার মতো এই সঠিক মাপসহ বানান পিঠেটা, তাহলে কিন্তু আপনাদেরও প্রত্যেকটা পিঠে এরকম বলের মতো হবে। আর চারিদিকে দেখুন কত সুন্দর খাঁজ কাটা হয়েছে। আর পিঠে যদি বানানোর সময় এত সুন্দর হয় তাহলে কিন্তু বানাতেই ইচ্ছা করে। আপনারা যারা আপনাদের হাতে যাদের এই পোয়া পিঠেটা হয় না, তারা একবার আমার এই পদ্ধতিতে সঠিক মাপসহ দেখে নিন, আপনারাও কিন্তু পারবেন আমার মতো। তো একটা পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে, আর একটা পিঠেও আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো দেখুন কত সহজে পিঠেগুলো উঠে যাচ্ছে আর ফুলছে বলের মতো। দেখুন। তো বন্ধুরা, আপনাদের যদি এই খেজুর গুড়ের পোয়া পিঠে বা ভাজা পিঠে রেসিপিটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না। আর কেমন লাগলো আপনাদের আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আর এই পোয়া পিঠে রেসিপিটি অবশ্যই জানাবেন। একে একে সমস্ত পিঠেগুলো কিন্তু আমি এই রকম করে ভেজে নেব। আর বন্ধুরা, পিঠেগুলো এতটা সুন্দর হচ্ছে, তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হচ্ছে পিঠেগুলো। আর খেজুর গুড়ের পোয়া পিঠে তো খেতে তো দারুণ লাগে। আর শীতের সময় যে কোনো পিঠে একটু খেজুর গুড় দিয়ে করলে অসম্ভব ভালো লাগে খেতে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আর একটা পিঠেও আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, তেল ওপরে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন, তাহলে পিঠেগুলো আরও ফুলে উঠবে। তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে পিঠেগুলো। তো বন্ধুরা, আমি সমস্ত পিঠেগুলো কিন্তু একই রকমভাবে বানিয়ে নেব। তো আমার ওই পিঠেটা বানানো হয়ে গেছে। তেলের মধ্যে কয়েক সেকেন্ড রেখে দিলেই কিন্তু পিঠেগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো আমার কিন্তু সমস্ত পিঠে বানানো হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে আমি পিঠেগুলো পরিবেশন করে নিয়েছি। আর পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন, আর কতটা ফুলকো হয়েছে আর কতটা নরম হয়েছে। এইভাবে যদি আপনারা পিঠেটা 4-5 দিন রেখে দেন, পিঠেগুলো কিন্তু এরকমই ফুলকো থাকবে। তো আপনাদের একটা পিঠে আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে পিঠেগুলো যে কতটা জালিদার হয়েছে আপনারাই দেখে নিন। আশা করছি দেখেই বুঝতে পারছেন পিঠেগুলো কতটা জালিদার হয়েছে। অসংখ্য জালিদারযুক্ত পিঠে কিন্তু তৈরি হয়েছে। অবশ্যই এইভাবে বন্ধুরা আপনারা বানিয়ে খান আর বাড়ির সকলকে খাওয়ান। সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে পোয়া পিঠের এই রেসিপিটি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই পিঠে একটা যে খাবে সে কিন্তু 10টা পিঠে নিমেষেই খেয়ে নেবে। সামনেই পৌষ সংক্রান্তিতে আপনারা সকলে এই পিঠেটা বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। রাধে রাধে।